একটি ভৌতিক গল্প। পরিচয়। আমি অরিজিৎ, পেশায় একজন সাংবাদিক। আমার কাজই হলো নতুন নতুন রহস্যময় কেস খুঁজে বের করা এবং তাদের সম্পর্কে রিপোর্ট লেখা। একদিন আমি এমন একটি খবর পাই যা আমার সাংবাদিকতার কেরিয়ারে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে। শুনেছিলাম গ্রামের এক পুরনো জমিদার বাড়িতে রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যারা সেখানে রাত কাটাতে যায় তারা আর ফিরে আসে না, আর এলেও তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এসব শোনার পর আমার কৌতূহল চরমে পৌঁছল। আমি ঠিক করলাম এক রাত সেই বাড়িতে কাটিয়ে এর সত্যতা যাচাই করব। সন্ধ্যা হতেই আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে ছিল আমার ক্যামেরা, টর্চ আর কিছু প্রয়োজনীয় জিনিস। যখন বাড়ির সামনে পৌঁছলাম তখন রাতের আধার ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা যেন আরও ভৌতিক দেখাচ্ছিল। বিশাল বাড়িটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল, জানালাগুলো ভাঙা, দেয়ালের রং চটে গেছে, আর বাড়ির চারপাশের গাছগুলোও যেন ভয়ানকভাবে দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা আমাকে সতর্ক করেছিল যে আমি যেন একা না যাই, কিন্তু আমি সাহস হারালাম না। বড় লোহার গেট ঠেলে আমি ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথেই আমার মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু চারপাশে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। আমি ধীরে ধীরে প্রধান দরজার দিকে এগোলাম। দরজাটি অদ্ভুতভাবে নিজে থেকেই খোলা ছিল। ভেতরে প্রবেশ করতেই আমি এক অদ্ভুত গন্ধ পেলাম, যেন বহুদিনের পুরনো ধুলো আর পচা কাঠের গন্ধ। আলো আধারি পরিবেশে বাড়ির করিডোরটা যেন অলৌকিকভাবে ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ আমি শুনতে পেলাম দূরে কোথাও একটা দরজা ধীরে ধীরে কপাটের মতো করাত করে বন্ধ হয়ে গেল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু আমি নিজেকে স্থির রাখলাম। আমি ভাবলাম হয়তো বাতাসে দরজা বন্ধ হয়ে গেছে। আমি আমার টর্চ জ্বালিয়ে চারদিকে তাকাতে লাগলাম। দেয়ালে পুরনো ছবি ছিল, সব ছবি জমিদার পরিবারের সদস্যদের, কিন্তু তাদের চোখের দৃষ্টি যেন আমার দিকে তাকিয়েছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভয় পেলাম না। আমি একতলার একটা ঘরে প্রবেশ করলাম। ঘরটা সম্পূর্ণ অন্ধকার ছিল। হঠাৎ জানালার কাছে কিছু আঁচড়ানোর শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত জানালার দিকে তাকালাম, কিন্তু বাইরে কিছু দেখতে পেলাম না। ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে কেউ হাত রাখল। আমি ভয়ে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ একটি মহিলা কণ্ঠ শোনা গেল, একটি ফিসফিসানি, এখান থেকে চলে যাও। আমি চমকে উঠলাম। কণ্ঠটা যেন ঘরের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি দ্রুত ক্যামেরা চালু করলাম, কিন্তু স্ক্রিনে শুধু ঝাপসা আলোর মতো কিছু দেখা যাচ্ছিল। আমি দ্রুত সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। সেখানে একটি বিশাল হলঘর ছিল, যেখানে বড় বড় ঝাড়বাতি ঝুলছিল। হঠাৎ সেই ঝাড়বাতিগুলো দুলতে লাগলো, যেন কেউ সেগুলো ধাক্কা দিচ্ছে। বাতাস বইছিল না, তবুও এমন হচ্ছিল। আমি তখনই বুঝতে পারলাম এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। আমি দ্রুত নিচে নেমে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম সিঁড়ির নিচে এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ পুরোপুরি কালো, চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। আমি পেছনে সরে গেলাম, কিন্তু হঠাৎ সে চিৎকার করে আমার দিকে ধেয়ে এল। আমি আর কিছু না ভেবে পাগলের মতো ছুটতে লাগলাম। দরজার দিকে দৌড়ে গিয়ে দেখি দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলাম। ঠিক তখনই আমার কানে আবার সেই ফিসফিসানি শব্দ এল, এখান থেকে বের হতে পারবে না। আমি চিৎকার করে দরজা ধাক্কালাম, আর ঠিক তখনই দরজাটা হঠাৎ খুলে গেল। আমি বাইরে ছিটকে পড়লাম। চারপাশে তাকিয়ে দেখি বাড়ির ভেতর থেকে কোনো আলো বা আওয়াজ আসছে না, যেন কিছুই ঘটেনি। আমি দ্রুত গ্রামের দিকে ছুটে গেলাম। গ্রামে পৌঁছে যখন গ্রামের লোকদের সব বললাম, তারা বিস্মিত হলো না। তারা শুধু বলল, আমরা তো আগেই বলেছিলাম ওই বাড়ি অভিশপ্ত। তুমি ভাগ্যবান যে ফিরে এসেছো। সেই রাতের পর থেকে আমি আর কখনো সেই বাড়ির কাছে যাইনি। কিন্তু আজও মাঝে মাঝে মনে হয়
কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে, ফিসফিস করে কিছু বলছে। সমাপ্ত।